কি হয়েছে রাহি, এত হাসছো যে? দেখো, কুকুরকে নাকি এখন থেকে জেল খাটতে হবে। ও আচ্ছা, তুমি ভারতের কুকুরকে নিয়ে হওয়া নতুন আন্টির কথা বলছো? হ্যাঁ, তুমি খবরটা শুনেছো? হ্যাঁ, আমি শুনেছি। কুকুরকে নাকি যাবজ্জীবন খাটতে হবে। এতদিন শুনতাম মানুষের যাবজ্জীবন হয়, কুকুরের যাবজ্জীবনটা আসলে হবে কিভাবে? ব্যাপারটা হচ্ছে, ভারতের উত্তরপ্রদেশ সরকার একটা নতুন আইন করেছে যে কোনো কুকুর যদি কোনো ব্যক্তিকে কামড়ায় আর ওই ব্যক্তি যদি অ্যান্টি র্যাবিস টিকা নেয়, তাহলে বিষয়টা নিয়ে তদন্ত করবে উত্তরপ্রদেশ সরকার। তাহলে কুকুরটার সাথে কি করা হবে? কুকুরটিকে এরপর প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে ভালো করে জীবাণুমুক্ত করার পরে 10 দিনের মতো পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। তবে ছাড়ার আগে কুকুরটির সাথে একটি মাইক্রোচিপ সংযুক্ত করে দেওয়া হবে, যাতে পরবর্তীতে কুকুরটির অবস্থান সম্পর্কে জানা যায়। আর এই একই কুকুর যদি এরপর দ্বিতীয়বার কাউকে কামড়ায়, তখন এই কুকুরটিকে আজীবনের জন্য প্রাণীকেন্দ্রে রাখা হবে। একটা কুকুরকে সারা জীবন এক জায়গায় আটকে রাখা ব্যাপারটা কেমন অমানবিক মনে হচ্ছে না? না, কুকুরটির এর থেকে মুক্তিও সম্ভব। যদি কোনো ব্যক্তি কুকুরটিকে দত্তক নেয়, তাহলে কিন্তু কুকুরটি সহজেই মুক্তি পেতে পারে। বাহ, এইটা ভালো ব্যবস্থা। হ্যাঁ, তবে এর পেছনে কিন্তু কিছু শর্ত আছে। প্রথমত, কুকুরটিকে নেয়ার পরে, দত্তক নেয়ার পরে কোনো অবস্থাতেই রাস্তায় ফেলে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, কুকুরটিকে কোনোভাবেই অযত্ন অবহেলা করা যাবে না। বাহ, এইটা ভালো ব্যবস্থা। চিন্তা করছি যে বাংলাদেশে যদি এমন আইন হতো তাহলে কেমন হতো। তাহলে তো খুবই ভালো হতো। তাহলে আর কুকুর থেকে সাবধান নয়, কুকুরই মানুষ থেকে সাবধান হয়ে যেত।